আপনাদের ঝামেলাটা কি নিয়ে আসলে? ওকে ওকে আমি রাজি করানোর চেষ্টা করছি যে আজকে সন্ধ্যা আমরা কই খেতে যাবো, কেএফসি তো নান্দোজে, কিন্তু ও এটা বুঝতে চাচ্ছে না, এটাই ওকে আমি বোঝাচ্ছি। এই পুতুল আবার খাবার খায় নাকি? এই তোমাকে না মানা করছি ওরা খেলনা বলবে না, আর ও খায় না মানে ওর খিদা পায় না, ও খাবে না, শুধু তুমি একই খাও নাকি? ও জি 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 জি, পুতুল হলেও তো মানুষ, খাবার তো খাই। আপনাদের ঝগড়ার কারণে ও খাবার খাচ্ছে না ঠিক মতো, এই জন্য আপনিও খাচ্ছেন না, এই জন্য আপনার স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, দেখেই বুঝছি। এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, সব বিষয় নাক গলায় না। ডেভিড ভাই, মৌ আসে নাই? আসো তো এক মোড়ে নিয়ে দেখো কোন দিকে গেছে। ও আচ্ছা আচ্ছা। ওরা কিন্তু ফাউন্টেন কোক দেয় না, মানে এনলার্জ কোক। ঝগড়া মিটে ফেল তাড়াতাড়ি। আমরা যদি একটা ফুলটা যে কোক নেই তাহলে কিন্তু হয়ে যাবে, এক জগ করে দিবে, এক জগে কয় গ্লাস হবে, 4 গ্লাস, টুকটুক করে খেলে দিলে 6 গ্লাস হয়ে যাবে। আর চিকেনের উপরের পাটটা যদি ফেলতে বলি তাহলেই হয়, তাহলে একটা অরিজিনাল চিকেন হয়ে যাবে, তাই না? গুড। আমরা সন্ধ্যা যাবো এবং একদম ভরপেট খাবো। কি অবস্থা? কিছু না। বুঝছি মনটা খুব খারাপ, কিন্তু ওই ওই ছেলেটার সম্বন্ধে বারবার বাজে কথা বলতে ভালো লাগে না। আমার দিকে এরকম গরম হয়ে তাকানোর কি হলো? আমি কি করতে পারি? পুরাতন SMS নিয়ে বসে আছো? তো কি করতে বলেন আমাকে, কি করব? দিদি করে নাচবো? না, নাচার দরকার নেই, কিন্তু কি করা যায়? এক কাজ করি, চলো বিকেলে একটু ঘুরি আমাদের এই নতুন ভেহিকেল নিয়ে। আমি কোথাও যাবো না অপু ভাই, আমার ভালো লাগছে না। না সেটা বুঝতে পারছি, এই কারণে বেশি প্রেশার দিচ্ছি না, কিন্তু মনটা তো ভালো করতে হবে। ঘরে বসে থাকলে, মন খারাপ করে থাকলে তো আর মন ভালো হবে না। ওই একটু পার্কে, হাতির ঝিলে ঘুরি। অপু ভাই আমার কোথাও যাইতে ইচ্ছা করতেছে না। আর আপনি কি ওই এক হাতের ঝিল ছাড়া আর কোথাও চিনেন না নাকি? আচ্ছা ঠিক আছে, একদম নতুন কোনো জায়গায় যাবো, ভালো লাগবে। বসন্ত বাতাসে না ঘুরতে খুব ভালো লাগবে বিকেলবেলা। আচ্ছা ঠিক আছে, যাবো না, বিকেলে দেখবো না, এখন ভালো লাগছে না। আর এখন কি ওই SMS খুলে বসে আছো নাকি? অন্য কিছু করো, অন্য টেসবুকে বসো, অন্যদের সাথে একটু চ্যাটিং ম্যাটিং করো। কি হলো? তোমার এই যে বয়ফ্রেন্ড আসিফ, ও নাই তো আশপাশে? না ও নাই, এমনিতেও নাই। আর অফিস শেষ হওয়ার আগে আসবে না। তাহলে চলো উড়ি। উঠবেন না আপনার হেলিকপ্টার? 1 2 3। আপনি কি কাউকে খুঁজছেন? না, এমনি দেখছি যে আশপাশে কেউ আছে কিনা, মানে কেউ থাকতে পারে না, মানে কেউ ফলো করতে পারে। কে থাকবে? না না, এই চপটা অনেক সুন্দর না? আমার মনটা কেন খারাপ জানেন? কেন বলো তো? আমার আবার ব্রেকআপ হয়ে গেছে। ও তাই না?
আপনি মনে হচ্ছে আমার ব্রেকআপ হয়ে গেছে শুনে খুব খুশি হচ্ছেন। না 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 না, আমি খুশি হবো কেন? মানুষের জীবনে ব্রেকআপ মানে হচ্ছে প্রেম নেই, প্রেম নেই মানে তার লাইফে কিচ্ছু নেই, মানে লাইফটা কেমন যেন কেমন খটখটা আর কি, তাই না? হুম। নো প্রবলেম। এখন নতুন পরিবেশ, নতুন লাইফ, নতুন প্রেম, নতুন ভেহিকেল, নতুন অফিস। না, নতুন অফিস না, অফিস বর্তমানটাই ঠিক আছে। নো টেনশন, ঠিক হয়ে যাবে সব। এ মামা, আরো চটপটি দাও, ডাবল ডাবল 2টা। আর লাগবে না। হ্যাঁ, আর লাগবে না। খাবো না? কই আসো। এ নাও বিল, বাকি বকশিস তোমার। কিন্তু ভালোই হচ্ছে, যাই বলেন তাই বলেন। বুঝছেন অপু ভাই? আরেকটা কথা, ওই আপনি যদি গান গাওয়ার জন্য এসে থাকেন তাহলে কিন্তু জায়গা নেই, নো চান্স। ও, তাহলে বোধহয় আমার চান্স আছে। কেমনি? আমি গান গাইতে আসিনি। তাহলে কার কাছে আসছেন? এই অফিসে মৌ চাকরি করে না? হ্যাঁ। আমার নাম আসিফ, আমি মৌয়ের বয়ফ্রেন্ড। ও আচ্ছা, মানে উনি তো নেই, উনি কিছুক্ষণ আগে বেরিয়ে গেলেন আর কি। আপনি কি আসলেই মৌয়ের বয়ফ্রেন্ড? কেন, মৌয়ের বয়ফ্রেন্ড থাকতে পারে না? আপনাকে সন্দেহ হচ্ছে আমাকে? হ্যাঁ, না, একদমই না। না মানে আমি ভাবলাম অন্য কিছু আর কি। না মানে ওই আমাদের অফিসের অপু সাহেব, আমি তো ভাবলাম যে সে মৌয়ের বয়ফ্রেন্ড। মানে অপু, মানে আপনার কেন এরকম মনে হলো? হ্যাঁ, না, ওনারা এইমাত্র একসঙ্গে ঘুরতে বেরিয়ে গেলেন তো এই আর কি। ও, মানে বেরিয়ে গেলেই মনে হবে যে বয়ফ্রেন্ড। হুম, মানে মানে কলিগের সঙ্গে কেউ বেরোতে পারে না? হ্যাঁ, তা তো পারেই। তাহলে না, আমারই বোধহয় ভুল হচ্ছে আসলে। আমি বুঝি না আসলে, ক্লোজ ফ্রেন্ডের সংজ্ঞা আজকাল চেঞ্জ হয়ে গেছে তো। ক্লোজ ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এনিওয়েজ আমারই বোধহয় ভুল হয়েছে। হ্যাঁ, আপনারই ভুল। আচ্ছা, অপুর সঙ্গে কীরকম ক্লোজ বলুন তো? ভাই, আপনি কি এখনো বুঝতে পারছেন না? আপনি হুট করে কেন আপনাকে আমি দুবার এই প্রশ্নটা করতে যাব যে আপনি কি সত্যি ঘুরতে গেলেন না? মানে ঘুরতে তো যেতেই পারে কলিগের সাথে, সেক্ষেত্রে বয়ফ্রেন্ড হওয়ার তো বিষয় হ্যাঁ। না, সেটা না আসলে, যাক বুঝি না ভাই, এই যে ক্লোজ ফ্রেন্ড, এ বয়ফ্রেন্ড। ঠিক আছে, আমি আছি, এখানেই আছি। হ্যাঁ, ঠিক। ও আসতে আমি তো দেখবো। হ্যাঁ, দেখুন। আচ্ছা, চা কফি? থ্যাংকস। আসগর ভাই, ভাই শুনতে হইব আপনার, যা দিনকাল পড়ছে আপনারে ভাই শুনতে হইব। বল। আমার মাথা কিন্তু হট হয়ে যাইতেছে। অফিস কিন্তু আর অফিস নাই, একদম মধু বৃন্দাবন হয়ে গেছে, লীলা খেলা চলছে, কৃষ্ণর পর কৃষ্ণ লাইন দিয়ে আসতেছে, রাধারা আছে তার জায়গায়। বাহ বাহ বাহ, দেখেও ধন্য হয়ে যাইতেছি। শোনেন বস, একটা টেলিভিশন চ্যানেল যদি খুলতাম, সব রেকর্ড করে রাখতাম, টেলিভিশন চ্যানেল হিট হয়ে যাইতো। আরে ত্রিভুজ প্রেম চলতেছে, ত্রিভুজ প্রেম। শোনেন, যে লোকটা উপর হাত ভেঙে দিছিল সে অফিসে আসছিল। হ্যাঁ, আজকাল অফিসেও আসছিল, তার মতিগতি আমার ভালো ঠেকলো না। আমার কিন্তু মাথা কাজ করতেছে না, আমার কিন্তু মাথা হট হয়ে যাইতেছে। আমি কিন্তু এত দায়িত্ব নিতে পারবো না। ঠিক আছে, আমি দেখতেছি, সবগুলারে আমি সাইজ করতেছি। করেন করেন, আপনার অফিস যত দ্রুত করবেন, দ্রুত বিচার আইনে, ততই অফিসের জন্য মঙ্গল। অপু ভাই, আপনি এটা নিয়ে কি অফিসের মধ্যে যাচ্ছেন নাকি? এটা নিয়ে অফিসের মধ্যে যায় না। ও না, এটা তো গাড়ি, গাড়ি নিয়ে কি কেউ অফিসে যায় নাকি? এটা গ্যারেজের ব্যবস্থা করি একটা। হ্যাঁ হ্যাঁ, আপনার গাড়ি তো গাড়ি না, তো গ্যারেজে রাখেন, আমি উপরে গেলাম।
আসতে জীবনেও দেখি না বুবাই মানুষের 2টা গাড়ি একসাথে চালায়। কি আর করবো এখন ওই হ্যাঁ কোথায় গেছিলে? অফিসটা কোথায় 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 করে ঘোরাঘুরি করো? বুঝলাম না, আমি অফিস টাইমে কোথায় ঘোরাঘুরি করি না করি এটা আমি তোমাকে বলতে চাও কেন? আমাকে বলবো তো- তুমি কি আমার অফিসের বস নাকি? আরে কে আছো তুমি? আমাকে বলবো না, কাকে বলবা? তোমার আর কি আছে? হ্যাঁ তুমি আমার অফিসের সামনে কি করো? আমি তোমার কাছে এসেছি। আমার কি? তোমার কাছে কি জানো না তুমি? শোনো, তুমি অফিসে ওই হাফ টিকেটের সঙ্গে কোথায় গিয়েছিলে? হ্যাঁ হাফ হাফ টিকেটের সঙ্গে কি মানুষ সম্পর্কে মানে এসব উল্টো পাল্টা মন্তব্য করবা। এই প্লিজ চেহারা দেখছো হয় না তো? এই আমার তোমার হাফ টিকেট তোমার কাছে বড়? এইখানে এই যে ফালতু কথা বলা শুরু করছো। তাহলে তা আমাকে তুমি ব্লেম করছো হাফ টিকেটের জন্য? ব্লেম করবো কেন তোমাকে? সো তুমি আমাকে প্রশ্ন করছো কেন? তুমি আমার অফিসের সামনে এসে অফিসে আমি যাত্রার সাথে ঘুরে বেড়াবো, আমি তোমাকে প্রশ্ন করতে পারবো না? আমি অফিসের কাজে বাইরে যেতে পারি। তুমি তো অফিসের কাছে বাইরে যাওনি? আমি কি কাজে গেছি তুমি কি জানো? তুমি আমি অফিসে কথা বলেছি, আমি তোমাদের স্টাফের সাথে কথা বলেছি, আমার কলিগের সাথে কথা বলেছি। তুমি অফিসের যে বাইরে যাওনি? দেখো, আর তুমি অফিসের সময় অফিস পেলে বাইরে যাত্রার সাথে ঘোরাঘুরি করবো, সেটাকে আমি মেনে নেবো? আমি তোকে প্রশ্ন করবো, আক্স করবো না? এটা কেমন কথা? সেটা ঠিক আছে, আক্স করো, কিন্তু তুমি তো আমার অফিসের সামনে দাঁড়ায় আমার সাথে সিন ক্রিয়েট করতে পারো। আমি সিন ক্রিয়েট করছি না। তা কি করতেছো তুমি? তুমি সিন করবো, আমি সেটা ক্রিয়েট করবো না, আমি সেটা সলভ করবো না। সিন তুমি করছো। তুমি কি সলভ করতে আসছো নাকি চিল্লাচিল্লি করতে আসছো? আমি 24 ঘন্টা সকাল থেকে রাত পর্যন্ত তুমি কি করো, কোথায় যাবো, সব কিছু আমি দেখবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করো, আমার গাড়ির সাথে একটা ক্যামেরা লাগায় রাখো 24 ঘন্টা। না ক্যামেরা তো মাঝে মাঝে দেখা যাবে ঝিঝি করছে, তুমি নষ্ট করে রাখছো। বলো যে ফ্রিকোয়েন্সি প্রবলেম নেই। তাহলে একটা ট্রান্সমিটার লাগায় রাখো আমার এখানে যেখানে গেলাম কি বললাম আমি নিজ চোখে তোমাকে দেখবো। আচ্ছা দেখো, যাও এখন যাও, নিজে যাও। আমি যাবো না। তাহলে এখানে দাঁড়া থাকবা? হ্যাঁ থাকবো। কি করবো তুমি? ব্রেকআপ করবো। ব্রেকআপ করবা? হ্যাঁ। করো ব্রেকআপ। ওকে ফাইন, ব্রেকআপ। ওকে ফাইন, ব্রেকআপ আমি ব্রেকআপ। এবার যাও দয়া করে। না এত সহজে তো আমি তোমাকে ছাড়বো না। তুমি যখন তখন যা কিছু করবা, তুমি আমাকে কথা বলে দেবে ব্রেকআপ, আমি মানবো না। তোমাকে কিছু পে করতে আমি হবে। সিরিয়াসলি বলতেছি তোমার সাথে আজকে আমি সিরিয়াসলি বলছি, আমার সাথে ব্রেকআপ করতে তোমাকে পে করতে হবে। কি বে করবো তোমাকে? আমি তোমার পিছনে যত সময় ব্যয় করেছি, আমি তোমাকে যত কষ্ট পেয়েছি, সব কিছু আমাকে রিটার্ন করো। আমার জন্য তাই এখন এখানে দাঁড়া আজ আর একটা করার টাইম আমি কাজ। এই কে? এই যে শুরু হয়ে গেছে ভাঙাভাঙি, বুঝছেন? আজ দরজায় লাথি পড়তেছে, কাল যে কার মাথায় লাথি পড়বে বিষয়টা একটু মাথায় রাখেন। রাখলাম আজ তোর ভাই। ওকে অপু ভাই। বাপ রে বাপ। হ্যাঁ অপু ভাই, সরি সানা ভাই বলেন। কি অবস্থা ভাই? জমের হাত থেকে মানে ছুটে আসলেন মনে হলো। না মানে ওই এই লিপ কি নষ্ট নাকি? জানেন না ওই মানে হাবাই গেছি বল। কার সঙ্গে দেখা হয়েছিল? কই না, কার সাথে দেখা হয় না তো? দেখা হয়নি? কার সাথে তো দেখা হয়নি। আপনি কার কথা বলছেন বলেন তো ঠিক মতো? কিছুক্ষণ আগে এখানে বসেছিল। ওই যে আপনি মোয়ের সঙ্গে বেরিয়ে গেলেন সামনে থেকে, মোয়ের কাছে যে আসে, এখনো বুঝতে পারছেন না কে? না, আমরা দুজন তো একসাথে বের হলাম, কিন্তু তারপর বের হওয়ার পরে ও ডান দিকে আর আমি বাম দিকে, আমরা অফিসের কাছে গেলাম। স্বীকার করবেন না জানি, কিন্তু আমি তো দেখলাম আপনারা আমার সামনে দিয়ে বেরিয়ে গেলেন। এখন কি বুঝতে পারছেন না আমি কার কথা বলছি? সেই হাট্টা গোট্টা। ওই আসিফ, ওই জুনিয়র ছেলেটা, ও আমাকে দেখলে খুব শ্রদ্ধা করে। হ্যাঁ, আমি তো এতক্ষণ দেখলাম কি যে আপনাকে শ্রদ্ধা করে।
আপনার উপর শ্রদ্ধার নমুনা দেখে আমি তো আমার সামনেই এতক্ষণ বসেছিল, অনেক অনেক শ্রদ্ধার নমুনা দেখলাম। আপনার সম্পর্কে অনেক জেরা টেরা করলো আর কি। আমি যেটা দেখলাম আপনারা বেরিয়ে গেলেন, আমি ইচ্ছা করলে কিন্তু তাকে বলতে পারতাম। তা ঠিক, কিন্তু ওই এখানে আসছিল নাকি? ছেলেটাকে দেখে আমার সুবিধার মনে হলো না, বুঝছেন? বেয়াদব একটা ছেলে। ইচ্ছে করছিল ওর কানের 3 আঙ্গুল নিচে একটা থাবড়া বসিয়ে দিই। দিয়েছেন না? দিলাম না।